আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা একটি 3D স্লাইডিং উইন্ডো অটোক্যাডে তৈরি করতে পারেন খুব সহজে, আজকের ভিডিওতে সেটাই দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের উইন্ডোর মাপটি নিয়ে নিতে হবে। আমরা জানি একটি রুমের উইন্ডো 4.5 ফিট বাই 5 ফিট হয়ে থাকে। তো সেই অনুযায়ী প্রথমে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেলটার পরিমাপ হবে 5 ফিট, 4 ফিট 6 ইঞ্চেস। তো এটা আপনি মেপেও ডাইমেনশন দিয়ে দেখতে পারেন। সেটা হচ্ছে দেখেন 5 ফিট 4.5 ফিট। তো আমাদের পরিমাপটা ঠিক আছে। এখন চলুন উইন্ডোটা তৈরি করি। ডাইমেনশনটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অফসেট। ইনসাইডে আপনার 2 ইঞ্চি অফসেট নিতে হবে। ওকে, এরপরে আপনাকে আরেকটি রেক্ট্যাঙ্গেল টানতে হবে। সেটা হচ্ছে উইন্ডোর এই কর্নার থেকে মিড পয়েন্ট বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এখন আপনাকে এটা ইনসাইডে আবার 2 ইঞ্চি অফসেট নিতে হবে। নিলাম সিঙ্গেল স্লাইডিং ফ্রেম। এখন এই স্লাইডিং ফ্রেমটা মিরর করে আমি বাম পাশে নিয়ে আসলাম। তো আমার উইন্ডোটি আঁকা হয়ে গেল ফ্রেম সহ। এখন আমি মডেলটি তৈরি করছি। তো প্রথমেই আমাকে ইউজ করতে হবে প্রেস পুল কমান্ড। তো চলুন ইউজ করি। প্রথমে গ্লাস, আমি গ্লাসটা সিলেক্ট করলাম প্রেস পুল দিয়ে। এখন যেহেতু আমার স্লাইডিংয়ের দুই পাশে গ্লাস আছে, এটাও সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি দেখেন মনিটরের নিচের দিকে মাল্টিপল নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করবেন। এরপরে বাম পাশের যে স্লাইডিং এর গ্লাসটা আছে এটাই ক্লিক করে এন্টার, হাইট 0.5 দিয়ে দিলাম। আমার গ্লাস হয়ে গেল। এখন আমার ফ্রেমগুলো প্রেস পুল এগেইন অ্যান্ড এবার ফ্রেম, এটা এগেইন মাল্টিপল সিলেক্ট, বাম পাশের ফ্রেম সিলেক্ট, কিবোর্ড থেকে এন্টার। এবার এই ফ্রেমটা হবে 2 ইঞ্চিস। এগেইন প্রেস পুল, আউটের যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করলাম, এটা হাইট হবে 4 ইঞ্চিস। তো আমাদের উইন্ডোটা তৈরি করা হয়ে গেল। যেহেতু আমরা প্রেস পুল কমান্ড ইউজ করেছি, সেক্ষেত্রে আমাদের যে টোটাল যে অবজেক্টগুলো আছে সিলেক্ট করে একটু মুভ করে নিচ্ছি। মুভ এই কারণে করছি কারণ নিচে রেফারেন্সটা রয়ে গেছে, তো এটা আমার আর দরকার নেই। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এটাকে যদি আমি ম্যাটেরিয়ালস ইউজ করতে চাই সেটাও পারবো। সেক্ষেত্রে আমাকে ভিজুয়ালাইজে যেতে হবে। এখান থেকে ম্যাটেরিয়ালস ব্রাউজার। তো আমি যেহেতু প্রথমে যে গ্লাসটা, দুইটা গ্লাস, এই গ্লাস দুটাকে সিলেক্ট করি। সার্চ বক্সে আপনি গ্লাস লিখেন, গ্লাস, এই যে গ্লাস, আমি এটা অ্যাসাইন করে দিলাম। আমার গ্লাস অ্যাসাইন হয়ে গেল। এরপর হচ্ছে আমার ফ্রেমগুলো, এগুলো অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো এগুলোকে আমি আপনার ফ্রেম অ্যালুমিনিয়াম এল ইউ দিলে আমি এই যে এই অ্যালুমিনিয়ামের যে ম্যাটেরিয়ালসটা আছে এটাকে অ্যাসাইন করে দিলাম। ওকে, আমার ম্যাটেরিয়ালস অ্যাসাইন শেষ। এখানে আপনি দুটো ফ্রেম যে আছে এটাকে আপনার মুভ করে দেন। যেহেতু আমরা ফ্রেমটা 2 ইঞ্চি নিছি, একটা ফ্রেম 2 ইঞ্চি উপরে 2 ইঞ্চিস, একটা ফ্রেম 2 ইঞ্চি নিচে। এই যে আমার উইন্ডোটি তৈরি হয়ে গেল। এখন আপনি উইন্ডোতেই রোটেট করেন। 3D যে রোটেট অপশন আছে, এই যে এখানে 3D রোটেট অপশনে ক্লিক করেন উইন্ডোটি আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই যে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উইন্ডোটা সোজা করে ফেললাম। ওকে, তো এভাবে আপনি একটি বিল্ডিং এর 3D উইন্ডো খুব সহজে তৈরি করতে পারেন এবং এটা লাইব্রেরি আকারে আপনি একটা ফাইলে সেভ করে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো শুধু উইন্ডোটা দেখালাম। এখন যদি আপনি এটা, যেহেতু আমার লেন্থ আছে 5 ফিট, তো আপনার হয়তো অলটা উঠবে আপনার ফ্লোর হাইট 10 ফিট, সেক্ষেত্রে আরেকটা রেক্ট্যাঙ্গেল নেন, আর এসি রেক্ট্যাঙ্গেল নেন আপনি 5 ইঞ্চি, 5 ফিট, রোটেট করেন। দুটা কপি করে নিলাম, মুভ করে প্রথমটা আমি এক্সট্রুড কমান্ডটা ইউজ করি। এক্সট্রুড কমান্ড ইউজ করে এটা উঠাচ্ছি 2.5 ফিট, 2 ফিট 6 ইঞ্চিস, আর হচ্ছে গিয়ে আপনার 4.5 ফিট, টোটাল 7 ফিট, এবং উপরের যে আপনার লিন্টের উপরে যাওয়াটা এটা হচ্ছে 3 ফিট। তো আমি আবার এক্সট্রুড কমান্ড ইউজ করছি। এক্সট্রুড, এন্টার, 3 ফিট, এন্টার। তো এখন আমার কাজ হচ্ছে উইন্ডোটাকে আপনার জায়গা মতো সেট করা। আমি পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট থেকে, কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে। এবার এই যে 3 ফিট ওয়াল, এটাকে আমি এই কর্নার পয়েন্ট থেকে ধরে আমি এই কর্নার পয়েন্টে বসিয়ে দিলাম। তো দেখুন খুব সহজে একটি উইন্ডো তৈরি করা হলো, এবং সেই সাথে এটার আপনার যে রুমের যে হাইট অনুপাতে আমি অলও দিয়ে দিলাম। এটাকে আপনি 3D অরবিট দিয়ে ঘুরিয়ে দেখতে পারেন কেমন লাগছে। দেখেন খুব সুন্দর, এভাবে আপনি তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ।